আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ ডবল ডবল রহমত দান করবেন, এই দুনিয়াতে ডবল ডবল নিয়ামত দিবেন। এই বান্দাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ ধন্য করবেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ এমন নূর দান করবেন, এই পৃথিবীতে এমন আলো দান করবেন, দুনিয়াতে পথ চলতে গিয়ে তার কেউ ক্ষতি করতে পারবে না। এমন একটি আলো দান করবেন, মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে বেষ্টন করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। তাহলে আমার প্রশ্ন হলো, আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। জীবনে বহুত আলোচনা শুনেছেন, আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। প্রথম নাম্বার কথা হচ্ছে ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কারণ আমরা ঘোষণা দিয়েছি আমরা আল্লাহর উপরে ঈমান আনবো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রথম নাম্বার আল্লাহ বলছেন আমার উপরে ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান না আনলে সেই বান্দা মুমিন হতে পারবে। দ্বিতীয় নাম্বার ঈমান আনতে হবে নবীর উপরে। কার উপরে? বিশ্ব নবীর উপরে। কার উপরে? বিশ্ব নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 285। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, নবীর উপরে কেমন করে তোমরা ঈমান আনবে। ঈমান আনার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নবীর উপরে ঈমান আনয়ন করবে তুমি। শুধু তাই নয়, নবীর উপরে যদি তুমি ঈমান আনয়ন করতে পারো, আল্লাহর উপরে যদি পরিপূর্ণ ঈমান আনতে পারো, এই দুনিয়াতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দিবেন। আলোচনা লম্বা করা যাবে না আমার ভাইয়েরা, আওয়াজ তুলে বলেন তো, আল্লাহ এবং তার নবীর উপরে যদি কেউ পরিপূর্ণ ঈমান আনে, শুধু ঈমান আনার মতো ঈমান আনলে হবে না, ইস্তিকামাত তাকে ঈমানের উপরে অবিচল থাকে, নবীর উপরে ঈমান এনে নবীর সুন্নাহগুলো জীবনে বাস্তবায়ন করে, নবীকে আদর্শিক নেতা হিসাবে গ্রহণ করে, নবীর নামে স্লোগান দেয়, আল্লাহর নামের তাকবীর দেয়, এই সকল বান্দাদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আল্লাহ 4টা পুরস্কার দান করবেন। আওয়াজ তুলে হাত তুলে বলেন তো পুরস্কার জানো কয়টা? মিছিল করতে পারেন না আপনারা? কি মিছিল আপনারা করেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এইরকম মিছিলওয়ালা লোক আছে না নাই? এই তো কয়েকদিন পর আসতেছে, দল হবে 2টা, একটা হলো আল্লাহর পক্ষের দল আর একটা হলো শয়তানের দল। কথা কোন ঠিক কিনা? একটা হবে হিজবুল্লাহ আর একটা হবে হিজবুশ শাইতান। আমার ভাইয়েরা, আল্লাহর দলে আপনারা আছেন না নাই? কারা কারা নাই হাত তোলেন দেখি। ঝোঁকে বাঙালি কারা কারা আছেন হাত তোলেন দেখি। আল্লাহর পক্ষে কারা কারা আছেন হাত তোলেন দেখি। ইসলাম কায়েম করার সময়টি এসেছে, এখনই আমাদেরকে ইসলাম কায়েম করার জন্য আল্লাহর পক্ষে অবস্থান নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন দল হবে 2টা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। একদল আল্লাহর জান্নাতে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে আল্লাহর নামের তাকবীর দিবে, তারা আল্লাহর জান্নাতি।
আর অপর দলের কথা বলতে গিয়ে আল্লাহ পাক একই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তাহলে হাত তুলে বলেন তো আজকে আল্লাহর নামের স্লোগান হবে, হাত তুলে বলেন তো নবীর উপরে ঈমান আনলে পুরস্কার জানো কয়টা? আরো জোরে, জোর হলো না, মার্কা কিরে, চলবে কিরে, মহাদেবপুরে কিছু স্লোগান বন্ধ হয়েছে আস্তে আস্তে। চার্জ নাই, ইমানের ব্যাটারি যদি ফিউজ হয় জান্নাতে যেতে পারবে নাকি? বলেন তো নবীর উপরে ঈমান আনলে লাভ যেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ ডবল ডবল রহমত দান করবেন, এই দুনিয়াতে ডবল ডবল নিয়ামত দিবেন, এই বান্দাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ ধন্য করবেন। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ এমন নূর দান করবেন, এই পৃথিবীতে এমন আলো দান করবেন, দুনিয়াতে পথ চলতে গিয়ে তার কেউ ক্ষতি করতে পারবে না, এমন একটি আলো দান করবেন। মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে বেষ্টন করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। আমার ভাইয়েরা সূরা আল হাদীদ 12 নম্বর আয়াত আল্লাহ বলেন মুমিন বান্দা কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, মুমিনদেরকে আল্লাহ সেদিন এমন একটা প্রোটেকশন দিবেন। আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য আসবে, সবাই ইয়া নাফসি বলবে, কেউ কাউকে চিনবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুমিনদেরকে প্রোটেকশন দিয়া হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে আরশের ছায়া দিয়া আল্লাহ প্রোটেকশন দিয়া আল্লাহ মুমিনকে নূরের একটা সুন্দর একটা বেষ্টন দিয়ে আল্লাহ মুমিনদেরকে জান্নাতে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।